এটাকে আমি মনে করছি যে শোভনদেব বাবুর সঙ্গে দেখা করে তার বক্তব্য শোনাটার প্রয়োজন আছে। হায়েস্ট নেতৃত্বের সেটা দেখা করে হয়তো ভালোই হতো, তার কথা তিনি শুনতেন। আপনি কি মুখ্যমন্ত্রীকে মানে মানে কখনো যোগাযোগ করবেন বা ফোন না, টোন করবেন? না, সেটা আমার প্রয়োজন নেই। মানে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হয় যদি তখন অনুমোদন না আমার দেয়। সিদ্ধান্ত অনুযায়ী আমি ফের সিদ্ধান্ত নেব, পূর্বের সিদ্ধান্ত অনুসারে আমাকে আবার সিদ্ধান্ত নিতে হবে। নিয়েও নিয়েছি, সেটা প্রকাশও করেছি। বিধায়ক পদ থেকেও আমি সরে আসব, রাজনৈতিক জীবন থেকে সম্পূর্ণ অবসর গ্রহণ করে আমি করব। তবে এটাও বলেছি, কৃষকদের সঙ্গে ছিলাম, আছি, থাকব। কিন্তু এটা আপনি একটা সংবাদপত্রের সলিউশনের কথা বলেছেন যে সিঙ্গুরে জমি ফেরত পাওয়া, সেটা কি সলিউশন মানে? উভয় পথেই সম্ভব, উভয় মানে আলোচনার পথে অথবা আইনের পথে। মুখ্যমন্ত্রী তো বলে গেছেন এখানে যে মানে কোর্টে ফয়সালা হলেই জমি ফেরত পাবো। সাবজুডিস কেসেতে আমি কোনো মন্তব্য করব না। আইনের পথেও সমাধান আসতে পারে, আবার আলোচনার পথেও সমাধান আসতে পারে। আলোচনাটা কাদের সঙ্গে? সবাইয়ের সঙ্গে নিয়ে, কৃষকদের সঙ্গে, টাটা কর্তৃপক্ষের সঙ্গে, সরকারের সঙ্গে, এদের সবাইয়ের সঙ্গে বসে আলোচনা করে একটা সমাধান আসতে পারে। আবার কোর্টের নির্দেশেও সমাধান হতে পারে। যে বিমান বসু একটা প্রস্তাব দিয়েছেন যে কৃষকরা যখন চাইছেন জমি ফেরত এবং মুখ্যমন্ত্রী যদি দিতে চাইছেন, তাহলে অন্য একটা জায়গায় জমি কিনে তাদের দেয়া হোক যতদিন না তারা পাবে। এতে রাজি মানে হবে না, পাশেই একটা জমি মানে সেটা সম্ভব নয়। 1000 একর জমির মধ্যে প্রায় 350-400 একর, পরিমাণটা ঠিক একেবারে নির্ধারিত হয়নি। এত একর জমি, পাশে জমি কিনে কৃষকদের দেওয়া, এটা এই মুহূর্তে সম্ভব নয়। আপনার যে অবস্থান সিদ্ধান্ত সেদিন বাইরে জানালেন, সেটা ইমপ্লিমেন্ট করার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে কি যোগাযোগ করবেন যদি দীর্ঘ? না, আমার দিক থেকে আমি কোনো যোগাযোগ করব না। কেন মানে যদি ইমপ্লিমেন্ট না হয়? কোনটা ইমপ্লিমেন্ট না মানে হয়, মুখ্যমন্ত্রী যদি অনুমোদন না দেন? তখন আমি আবার দলীয় নির্দেশ অগ্রাহ্য করেই আমার সিদ্ধান্ত কার্যকরী করবার চেষ্টা করব।